অত্যন্ত মহিমান্বিত মাস রজবুল মুরাজ্জব। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মূল্যবান তিনটি মাসকে আজকের এই মাসের সাথে যুক্ত করে দিয়েছে। একটা রজবুল মুরাজ্জব, আর একটা শাবানুল মুআজ্জম, আর একটা রমাদানুল মুবারক। তো আল্লাহর মাহবুব বলছেন রজব হচ্ছে ইবাদতের বীজ বপনের মাস, শাবান মাস হচ্ছে সেই ইবাদতের চারাই চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে সেটাকে নার্সিং করার মাস। আর রমাদানুল মুবারক যখন আসে, আল্লাহর বান্দা আল্লাহকে রাজি করে ঘরের মধ্যে ফসল তোলা। যেভাবে আমরা ঈদের জামাতে যখন যাই, আল্লাহর পক্ষ থেকে আমরা বেগুনাহ মাসুম হয়ে আমাদের সমস্ত 3 মাসের ইবাদত কবুলের সার্টিফিকেট নিয়ে আমরা ঘরের মধ্যে প্রবেশ করতে পারি। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। তো এই রজবুল মুরাজ্জব অন্যতম যে বিষয়, সেটা হচ্ছে এই মাসের 26 দিবাগত রাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় মাহবুবকে লামকানে মেহমান বানিয়েছে। কেন বানালেন? এটার পেছনে যখন আমরা বিষয়গুলোকে অনুসন্ধান করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন যে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। মানুষ যখন আমার দিন থেকে সরে যায়, আমি আল্লাহকে যখন ভুলে যাই, তখন আমার এমন কিছু বান্দা তৈরি করি যাদের কাজ আমাকে ভালোবাসা। বান্দা যখন আমাকে ভালোবাসে, আমার কাজ হয় ওই বান্দাকে ভালোবাসা। তা আল্লাহ যুগ যুগ ধরে, কাল কাল ধরে আল্লাহর যে ভালোবাসার মানুষগুলো তৈরি করেছেন, তারা সবাই আল্লাহর ওয়াহদানিয়তের শাহাদাতের স্বীকৃতি দিয়েছেন। সবাই বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সফিউল্লাহ আলাইহিস সালামের উম্মতরাও একই কথা বলেছেন, নূহ নজিউল্লাহর উম্মতরাও একই কথা বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতরাও একই কথা বলেছেন, মুসা কলিমুল্লাহর উম্মতরাও একই কথা বলেছেন। এভাবে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ এক, আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ, আমাদের জীবন সম্পদ সবকিছুর মালিক আল্লাহ। তো আল্লাহর এই স্বীকৃতি যে সত্য, আমরা যে আল্লাহকে না দেখে বিশ্বাস করলাম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে অন্ধকারের মধ্যে রাখতে চাই না। আমার সমস্ত নবী রসুলরা যা যা বাণী তোমাদের সামনে দিয়েছেন, এগুলো যে সত্য, জান্নাত জাহান্নাম, আমি আল্লাহর আসমান জমিন, লৌহ মাহফুজ, শরীফুল আকলাম, সিদরাতুল মুনতাহা, এই বিষয়গুলো আমি আমার ইমামুল আম্বিয়া শ্রেষ্ঠ নবীর মাধ্যমে আমি এটা উন্মোচিত করে, তার কাছে প্রকাশিত করে, ব্যক্ত করে, আমি আল্লাহর এই যে সত্য, সেই বিষয়টা আমি দুনিয়ার মধ্যে মেরাজের মাধ্যমে পরিষ্কার করে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া রাসূলুল্লাহ, আপনি শাহেদ, সাক্ষ্য, আপনি মানুষের সুসংবাদদাতা। রব্বুল আলামিন আল্লাহর কুদরতের মহিমা আল্লাহর নবীর সামনে ব্যক্ত করেছেন। আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ গোটা সৃষ্টি ভাণ্ডারটাকে সাজিয়ে, আমি আল্লাহর যত ব্যক্ত প্রকাশিত দৃশ্যমান নিয়ামত আছে, ওগুলো আমার নবীর সামনে আমি এক এক করে উন্মুক্ত করলাম। আল্লাহর হাবিব নিজে সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, উতিতু খামসা লাম ইউতাহুন্না আহাদুম মিন ক্বাবলি। আল্লাহ এমন 5টি নিয়ামত আমি নবীকে দান করেছেন, যা আমার পূর্বে অন্য কোনো নবীকে দান করেন নাই। এর মধ্যে অন্যতম হচ্ছে ওয়া আন্নান নাবিয়্যা ইয়াবআস ওয়া কানা নাবিয়্যা ইয়াবআসু ইলা কওমিহি খাসসা। আপন আপন কওমে, গোত্রে, সম্প্রদায়, কালে, যুগের প্রয়োজনে, সৃষ্টির প্রয়োজনে আল্লাহর মিশন আর ভিশন অনুযায়ী এক একজন নবী রসুল এসে আল্লাহর মিশনকে বাস্তবায়ন করেছেন। আমার নবী বলেন,
রব্বুল আলামিন আমাকে কোনো জায়গায়, কোনো কালে, কোনো সুনির্দিষ্ট ভূখণ্ডে, পরিমণ্ডলের মধ্যে কনফাইন করেন নাই, লিমিটেড করেন নাই, সীমাবদ্ধ করেন নাই। গোটা সৃষ্টি ভাণ্ডারে যেভাবে আল্লাহ রব্বুল আলামিন ওই আলামিনের রহমত বানিয়ে আমি নবীকে পাঠিয়েছেন, আল্লাহ নিজেই কোরআনে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই আলামিনের মধ্যে যা যা আছে রব্বুল আলামিন বলে আমি আমার নবীকে শ্রেষ্ঠ মুজিজা, অলৌকিকত্ব দান করে মেরাজের মাধ্যমে আমি আল্লাহর সৃষ্টি ভাণ্ডারকে প্রকাশ করে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কালামে কদিমে আল্লাহ অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিজে বলেন মুমিন মানুষ যারা আমি আল্লাহকে মহব্বত করে ভালোবাসে, তারা তাদের জীবনটা আমার জন্য ওয়াকফ করে। আমি আল্লাহর জন্য বদরের ময়দানে, জিহাদের মাঠে জীবন দিয়ে দেয় আমি আল্লাহকে রাজি করার জন্য। উহুদের ময়দানে তারা শাহাদাত বরণ করে, খন্দকের ময়দানে যায়। এইভাবে তাদের জীবন যখন আমি আল্লাহর ডাক দেই, আমি আল্লাহর জন্য তাদের জীবনটা উৎসর্গ করে তাদের সমস্ত দুনিয়ার চাওয়া পাওয়াকে বাদ দিয়ে আমি আল্লাহর রেজা, আমার দয়ার জন্য রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। আমি আল্লাহ যখন দান সৎকার কথা বলি, তখন তাদের সবচেয়ে প্রিয় সম্পদ, তাদের পুঞ্জীভূত ধনরাজি আমি আল্লাহর জন্য তারা ব্যয় করে। এইভাবে জাকাতের মাধ্যমে, সৎকার মাধ্যমে এতিম মানুষ, মিসকিনের, গরিবের কাছে দিয়ে, ভুকানাঙ্গা মানুষের মুখে খাবার দিয়ে, বস্ত্রহীনের গায়ের মধ্যে বস্ত্র দিয়ে, গৃহহীনের কে গৃহ দিয়ে, এইভাবে অনাথ অসহায় এতিমের লালন পালনের মধ্য দিয়ে তাদের প্রিয় সম্পদগুলো আমার জন্য ব্যয় করে আমি আল্লাহ বিনিময় দিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ। আমার কমিটমেন্ট, আমার ওয়াদা যে সত্য, আমি আমার নবীকে মেরাজের মাধ্যমে ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখিয়ে আমার ওয়াদা যে সত্য, জান্নাত তাদের জন্য আমি যে সাজিয়ে রেখেছি, আমি আল্লাহ আমার নবীকে জান্নাত পরিভ্রমণ করার মধ্য দিয়ে আমি সৃষ্টির কাছে সুস্পষ্টভাবে সেই বিষয়টা পরিষ্কার করে দিলাম। যেটা বলি সুবহানাল্লাহ। এর মধ্যে অন্যতম আল্লাহ এক এক নবীকে এক এক মুজিজা দান করেছেন। আদম সফিউল্লাহকে সফিউল্লাহ বানিয়েছেন, নূহকে নজিউল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, মুসাকে কলিমুল্লাহ বানিয়েছেন, ঈসাকে রুহুল্লাহ বানিয়েছেন। কাউকে তওরাত দিয়ে, কাউকে জবুর দিয়ে, কাউকে ইনজিল দিয়ে, কাউকে পাখির ভাষা দিয়ে, কাউকে সমুদ্রকে শাসন করার ক্ষমতা দিয়ে, কাউকে পাহাড়, পশু পাখি, জিন, ইনসান, কীট পতঙ্গ এগুলোকে নিয়ন্ত্রণ করা তাদের ভাষা, এক একটা নিয়ামত, এক একটা মুজিজা দিয়ে আল্লাহ যুগ যুগ ধরে, কাল কাল ধরে নবী রাসূলদেরকে আল্লাহ যে মহিমা দান করেছেন। আমার আল্লাহ বলেন আমার ইমামুল আম্বিয়া নবী, যিনি সমস্ত নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, আমি তাকে মেরাজ দান করে আমি সর্বশ্রেষ্ঠ মুজিজা আমি আমার নবীকে দান করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গেলেন। একটা হচ্ছে জাহিরি, তিনি কিভাবে একটার পর একটা জায়গা পরিভ্রমণ করলেন এবং সেইগুলোর মধ্য দিয়ে আসমান আলামে মালাকুত সফর করে তিনি জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করলেন। তাহলে সেখানে আমাদের জন্য কি শিক্ষা নিয়ে আসলেন সেটা যখন আমরা দেখি, তখন মেরাজের অন্তর্নিহিত তাৎপর্যের মধ্যে আমরা দেখি যে আমাদেরকে আল্লাহ দুই ধরনের নিয়ামত দিয়েছেন। একটাকে বলে মহলিকাত আর একটাকে বলে মনজিয়াত। আবার কোরআনে বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তোমরা তা নাও, রাসূল যা থেকে তোমাদেরকে মানা করেন, বারণ করেন, নিষেধ করেন, তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে এই ভালো মন্দ আমরা কোনটা জান্নাতি চরিত্র, কোনটা জাহান্নামী চরিত্র, এটা আমরা কিভাবে জাজ করব? আল্লাহর হাবিব আমাদেরকে ওসওয়ায়ে হাসানার মাধ্যমে, খুলুকে আজিমের মাধ্যমে আমাদের জন্য দুনিয়ার জীবনে সেগুলো সাজিয়ে দিলেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আমার আল্লাহ বলেন তোমার আলটিমেট গোল যদি হয় আমি আল্লাহকে পাওয়া, তুমি যদি কিয়ামতের ময়দানে কামিয়াবি চাও,
কারণ মুসলমান মানে আমরা আখিরাতে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আমরা মাটি থেকে সৃষ্ট হলাম, আমাদেরকে বলা হচ্ছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আবার যখন আমরা মারা যাই তখন ওই মাটির মধ্যে আমাদেরকে রাখা হচ্ছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার যখন কিয়ামত কায়েম হবে তখন ওই মাটি থেকে আমাদেরকে তোলা হবে। তাহলে একজন মানুষ যখন বডি থেকে প্রাণটা যখন বেরিয়ে যায় তখন কবরের জীবনটা হচ্ছে তার জন্য আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ধাপ, প্রথম চেকপোস্ট, প্রথম সিঁড়ি। আমার নবী বলেন ইন্নাল কবরা আউয়ালু মানসিলিম মিন মানাজিলিল আখিরা। আমরা মুসলমানরা আল্লাহর উপর ঈমান আনলাম, নবীর উপর ঈমান আনলাম, সমস্ত আম্বিয়া ইকরামের উপর ঈমান আনলাম, সমস্ত রসুলদের উপর ঈমান আনলাম, আল্লাহর কিতাবাদির উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম। আখিরাত মানে জীবনের পরে আবার মৃত্যু, মৃত্যুর পরে কবর, কবরের পরে বেহেশত, পুনরুত্থান। আমরা এগুলোকে ঈমানের ভাষায় কি বলি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তাহলে এই যে জায়গাগুলো আমাদের জন্য, আমরা যখন ঈমান এনেছি, বিশ্বাস করলাম, তাহলে আমাদের জন্য এই জায়গাগুলো আল্লাহ বলেন তুমি যদি সেটা বিশ্বাস করো, তোমার আলটিমেট গোল যদি হয় আমাকে পাওয়া, আখিরাতে কামিয়াবি অর্জন করা, তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার নবীর জীবনটা তোমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে উপহার দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীর সে আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? কারা খুশি একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন, আরো জোরে বলেন আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নবীর এই আদর্শের প্রশংসা করে আল্লাহ নিজে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি অনুপম আদর্শের মূর্ত প্রতীক। নবীর সেই অনুপম আদর্শের মধ্যে কি আছে? আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আদর্শ মানে কি? আমার নবী বলেন উত্তম আদর্শ হচ্ছে হুসনুল খলক, উত্তম চরিত্র। আর খারাপ মানে কি? বলে যেটা করলে তোমার অন্তর বলে যে আমি এই কাজটা ভালো করলাম না, অথবা যা তুমি জনসমক্ষে মানুষের সামনে প্রকাশ করতে লজ্জা পাও, তুমি যেটা সংকোচ করো। মা হা কাফি সদরিকা একটা, আরেকটা হচ্ছে কারিহ তাইয়াত তালি আলাইহিন নাস, তুমি জনসমক্ষে সেটা প্রকাশ করাটাকে তুমি অপছন্দ করো। তাহলে এই জায়গায় আল্লাহর হাবিব আমাদের জন্য দুইটা মিয়ার মানদণ্ড দিয়েছেন, একটাকে বলে মহলিকাত আর একটাকে বলে মুনজিয়াত। একটা আমাদের আত্মচরিত্রকে সুন্দর করে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়, আর আরেকটা আমাদের ওই বদখাসলতের মাধ্যমে আমাদের চরিত্রকে বিনষ্ট করে, আমাদের জীবনকে ধ্বংস করে, আমাদেরকে জাহান্নামী বানিয়ে দেয়। তো আল্লাহর হাবিব এই মিয়ারের মধ্যে তাহলে আমাদেরকে কি দিলেন? আমরা দেখি আল্লাহর হাবিব আমাদের জন্য এই যে আমি শুরুতেই বললাম যে তওবা ইস্তেগফারের যে নিয়ামত নবী দিলেন। এ রজবুল মুরাজ্জব আসলো, রজবুল মুরাজ্জবের যতগুলো আমল আছে এই আমলের মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর হাবিব বলেন তুমি বলো ইন্নাকা আফুবুন করিম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আমরা যখন বহু বচনে সবাই মিলে বলি তখন বলি ফাফু আন্না, ইন্ডিভিজুয়ালি আলাদা যখন বলি তখন বলি ফাফু আন্নি। তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। 5 ওয়াক্ত নামাজের পরে নবী বলেন ফি কুল্লি দুবুরে সালাতিন মাকতুবাতিন, 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরে তুমি ইস্তেগফার পড়ো। তো নবী যিনি মাসুম, যেই নবীকে আল্লাহ, যার হাতের মধ্যে আল্লাহ গোটা সৃষ্টি ভান্ডারটা তুলে দিয়েছেন। সহিহ বুখারী শরীফের মধ্যে নবী বলেন নুসিরতু বির রূহ, আল্লাহ আমাকে অনন্য ব্যক্তিত্ব দিয়ে সহযোগিতা করেছেন। আজকের পৃথিবীর যত অমুসলিম পণ্ডিত আছে তারা বলছে যে আল্লাহর হাবিব প্রশ্নাতীতভাবে সেরা। কিভাবে? বলে অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস, দুনিয়ার মধ্যে যত ধর্মীয় ব্যক্তিত্ব আছে তাদের উপর যদি সার্ভে করা হয়, মোহাম্মদ ওয়াজ আনকোয়েশ্চনেবলি দ্য বেস্ট। আল্লাহর হাবিব হচ্ছে প্রশ্নাতীতভাবে সেরা। কেন? আমরা দেখি আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 সেঞ্চুরিজ আগে, 1400 বছর আগে সোনার মদিনায় যে নিয়ামতের কথাগুলো বলেছেন, যে আদর্শের কথা বলেছেন, আজকের দিনে সেগুলো সত্য, কিয়ামত পর্যন্ত সেগুলো সত্য। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবীর মাধ্যমে কোনো যুগের, কালের, বছরের, সময়ের একটা পার্টিকুলার গণ্ডির জন্য, পরিমণ্ডলের জন্য নবীর আদর্শকে আমি কনফাইন করি নাই, বরং আল্লাহর হাবিব যেখানে শেষ করেছেন বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব এর সামনে আল্লাহর কোরআনের আয়াত দিয়েছেন। আল্লাহ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? দিয়ে বলে সুবহানাল্লাহ।
একজন ইহুদি ফারুক আজমের কাছে আসলেন, এসে বলো, ফারুক আজম, তোমাদেরকে আল্লাহ এমন একটা আয়াত দিয়েছেন, এরকম আয়াত যদি আমরা পাই, ওই একটা আয়াতের জন্য আমরা ঈদ পালন করতাম। তো ফারুক আজম বলেন, তুমি কোন আয়াতের কথা বলতেছো? আমি সেটা বুঝতে পেরেছি। সেই আয়াত হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। তা আমরা তো আজকে শুধু একটাই ঈদ পালন করতেছি না, একটা আনন্দ, একটা খুশি আমরা উদযাপন করছি। নট অনলি দ্যাট, বরং আমরা আল্লাহর নবীর নেতৃত্বে আজকে ইয়মে আরাফায় 632 খ্রিস্টাব্দে আজকে আরাফার ময়দান, এটা আমাদের জন্য একটা ঈদ। আবার এই ঈদটাকে আল্লাহ আমাদেরকে জুমার দিনে দিয়েছেন। তো জুমার দিন একটা ঈদ, আরাফা আরেকটা ঈদ। আমরা নবীর নেতৃত্বে দুইটা ঈদ পালন করছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিনে কেরাম, আল্লাহর হাবিব যখন নিয়ামতগুলো আস্তে আস্তে করে সাজিয়ে দিলেন, আল্লাহর দরবারে হাত তুললেন, মওলা মুনিব 610 খ্রিস্টাব্দে তুমি গারে হেরাই জবলে নূরে ইকরা বিইসমে রাব্বিকাল্লাযী খালাক, কোরআনের এই আয়াত দিয়ে যে নিয়ামত তুমি আমাকে দান করলে, আমি হাঁটি হাঁটি পা পা করে সেই দায়িত্বটা আমি আঞ্জাম দিতে পারলাম কিনা জানি না। আজকে আরাফার ময়দান আমি তোমার কাছে সেই আবেদনটা জানাচ্ছি, আল্লাহ তুমি আমার অ্যাক্টিভিটিসটাকে কবুল করে নাও। তখন আল্লাহ বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আপনার না, আজকের এই দিন পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত আমার যত নিয়ামত রহমত আসবে, আমি সমস্ত নিয়ামতকে আপনি নবীর আজকের এই অভিভাষণের মাধ্যমে পরিপূর্ণতার দ্বার প্রান্তে পৌঁছে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সে কারণে বলা হয়, মুলকে কৌনাইনো মে আম্বিয়া তাজেদার, ताजेदारों का हमारा नबी सबसे औला हमारा नबी सबसे बाला तो আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যুগে যুগে কালে কালে এক একজন নবীরা সম্রাট হিসেবে পৃথিবীর মধ্যে এসেছেন। আর সবার ওই সম্রাটদের যিনি সেরা, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ, আল্লাহ আমাকে আল্লাহর সৃষ্টি ভাণ্ডারের চাবিগুলো আমার হাতের মধ্যে তুলে দিয়েছেন। তা এত নিয়ামতের অধিকারী হওয়ার পরও আল্লাহর নবী আত্মতৃপ্তির মধ্যে ভুগে, আত্মশ্লাঘারের মধ্যে ভুগে আল্লাহর নবী নামাজ ছেড়ে দেন নাই। সাহাবারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত নামাজ পড়েন, অথচ আপনি মাসুম বেগুনাহ, আল্লাহ জান্নাত আপনার হাতের মধ্যে তুলে দিয়েছেন, তা আপনি কেন এত নামাজ পড়েন? আমার নবী বলেন, আফালা কুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আমি কি আমার আল্লাহর গ্রেটফুল বান্দাদের মধ্যে কি অন্তর্ভুক্ত হব না? বলে যে আমি তো এটা নামাজ পড়ছি, শুধু তাই না, আমি কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে আমি আল্লাহর দরবারে ইবাদতের সেই লেসন কিভাবে করতে হয় সেটা শিক্ষা দিচ্ছি। এই জায়গায় আমার নবী দাঁড়িয়ে বলছেন, ওয়াল্লাহ, খোদার কসম করে বলছি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা, আমি প্রতিদিন পার ডে আমার আল্লাহর দরবারে ৭০ বারের বেশি তওবা ইস্তেগফার করি। আবার অন্য জায়গায় আমাদেরকে তাগিদ দিচ্ছেন, উম্মত তুবু ইলাল্লাহ, আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা করো, কারণ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, আমি পার ডে দৈনিক আমার আল্লাহর দরবারে ১০০ বারের বেশি আমি তওবা করি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আল্লাহর দরবারে আপনি যখন তওবা করবেন, আল্লাহর সাথে আপনার মহব্বত মায়ার সম্পর্কটা বাড়বে, আল্লাহর প্রতি আনুগত্য বাড়বে, আল্লাহর প্রতি ডেডিকেশন আর ডিভোশনটা আপনার বাড়বে। আপনার মধ্যে আজিজি আসবে, এনকেসারি আসবে, ভদ্রতা আসবে, সংবেদনশীলতা আসবে, শিষ্টাচার আসবে, আপনার মধ্যে সংযমশীলতা আসবে। এগুলোর জন্য অন্যতম হচ্ছে তওবা ইস্তেগফার। আবার নবী আরেকটা নিয়ামত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা কি? সৈয়দুল ইস্তেগফার। আল্লাহর কোন বান্দা যখন সৈয়দুল ইস্তেগফার পড়ে, নবী বলেন, আমি জান্নাত চামড়ার চোখে দেখে এসে আমি তোমাদেরকে নিয়ামত দিচ্ছি। আল্লাহ তোমাদের জন্য এই মণি, মুক্তা, ইয়াকুত পাথর দিয়ে, জমরুদ পাথর দিয়ে জান্নাত সাজিয়ে রেখেছেন। তাহলে সেই জান্নাত পাওয়ার একটা অভূতপূর্ব নিয়ামত কি? নবী বলেন, তুমি ফজরের নামাজের পরে অথবা সন্ধ্যায় রাতে 2 বার অ্যাট লিস্ট তুমি সৈয়দুল ইস্তেগফার পড়ো, যেটা আমরা বলি যে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া
আবু বিদাম্বি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবী বলেন, মান কালা হিনা ইউসবিহু, কেউ যদি সকালে পড়ে হাত্তা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত যদি বেঁচে থাকে, তাহলে ফাহুয়া মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তি ওই দিন জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি কিনা হিনা ইউমসি, সন্ধ্যার মধ্যে, আসরের পরে অথবা মাগরিবের পরে, এশার নামাজের পরে যদি আল্লাহর দরবারে সৈয়দুল ইস্তেগফার পাঠ করে, হাত্তা ইউসবিহু, সকাল পর্যন্ত যদি বেঁচে থাকে, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এভাবে আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ তওবা ইস্তেগফারের দরজা মুক্ত রেখেছেন। শয়তান যখন অভিশপ্ত হলো, আল্লাহ দরবারে চ্যালেঞ্জ করলেন, আল্লাহ তুমি যখন আমাকে অভিশপ্ত বানালে, আমি তো তোমার বান্দাকে শাহী রোগের নিকটে গিয়ে গিয়ে আমি তাদেরকে ধোঁকা দেব। তোমার বান্দা যাবে নামাজে, আমি তাকে মদের আড্ডায়, জুয়ার আড্ডায় নিয়ে যাব। তোমার বান্দা হালাল ব্যবসা করবে, আমি তাকে হারামের দিকে নিয়ে যাব। তোমার বান্দা সুদ মুক্ত, ঘুষ মুক্ত জীবন যাপন করবে, আমি তাকে সুদের মধ্যে তাকে নিক্ষেপ করব। এভাবে আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। আমার আল্লাহ বলেন, ও শয়তান, আমি তোমার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম, সাথে সাথে পাল্টা চ্যালেঞ্জ আমি তোমাকে ছুড়ে দিচ্ছি। আমার বান্দা যতক্ষণ পর্যন্ত মৃত্যুর বিছানায় গিয়ে গড়গড়া না আসে, ওয়ালাম ইউগারগির, গড়গড়া শব্দ যতক্ষণ না আসে, ততক্ষণ পর্যন্ত আমি আমার বান্দার জন্য তওবার দরজা খুলে রেখেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি করে তওবা করতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমরা প্রতিদিন আল্লাহর দরবারে 5 ওয়াক্ত নামাজের পরে পড়ব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রজবুল মুরাজ্জবে নবী আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন, আমরা যেন আল্লাহর দরবারে বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তাহলে আপনার মাঝখানে যতগুলো গুনাহ আছে, আল্লাহ চাইলে 1 সেকেন্ড আপনার তওবা ইস্তেগফারটা যদি আল্লাহ কবুল করে, আল্লাহ বলে ওয়ালা উবালি, এ ব্যাপারে আমি কারো পরোয়া করি না, কাকে ক্ষমা করব কাকে ক্ষমা করব না, এটা তো আমি কারো কাছ থেকে ডিসিশন নিয়ে করতে হয় না, আমি আমার আপন মহিমায় আমি আল্লাহ সেটা দান করতে পারি। তাহলে সেই কারণে আমরা রজবুল মুরাজ্জবের মধ্যে মেরাজের নিয়ামত, নবী জান্নাতের নিয়ামত দেখে এসেছেন, তাহলে সেটার পরিণতি আমরা যখন এখানে ভোগ করব, তাহলে আমরা নিজের জীবনটাকে ওইভাবে সাজাবো। কারণ আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ফসল ক্ষেত্র। এবং আল্লাহর হাবিব আমাদেরকে জান্নাত জাহান্নামের যে সতর্কতা, আমাদেরকে আমাদের আত্মচরিত্রগুলো সুন্দর করার যে প্রেসক্রিপশনগুলো, যে নিয়ামতগুলো দিয়েছেন, এর মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে আমরা যেন শুকরগুজার হই, আমরা যেন আল্লাহর দরবারে সবসময় শুকরিয়া আদায় করি। আমরা যত বেশি শুকরিয়া আদায় করব, তত বেশি আল্লাহ দরবারে আমাদের মর্যাদা বুলন্দ হবে, উন্নীত হবে। সে কারণে আমরা যেন কথায় কথায় আলহামদুলিল্লাহ বলি। আমার নবী বলেন, আলহামদুলিল্লাহ রাসাকুল্লাহ শুকর, সমস্ত শুকরিয়ার যতগুলো পরিভাষা আছে, এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আলহামদুলিল্লাহ। এই কারণে আমরা সহজ একটা নবীর আমলকে নিতে পারি। আলহামদুলিল্লাহ আলা আদাদা মা খালাকা ফিস সামা, আলহামদুলিল্লাহ আদাদা মা খালাকা ফিল আরদ, আলহামদুলিল্লাহ আদাদা মা খালাকা বাইনা যালিক, আলহামদুলিল্লাহ আদাদা মা হুয়া খালিক। অথবা আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললাম। এক বিন্দু পরিমাণ খাবার যখন গ্রহণ করব, আমরা সাথে সাথে আলহামদুলিল্লাহ বললাম। এক ডুব পানি যখন আমরা পান করব, তখন আমরা আলহামদুলিল্লাহ বলবো। আমার নবী বলেন, যার জীবনের মধ্যে শুকরিয়ার পরিভাষা আছে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ওই বান্দা ওই আলহামদু শব্দের আগে তার জীবনের যতগুলো সঞ্চিত পুঞ্জীভূত ইবাদত আমার দরবারে জমা রেখেছে, আমি ওইগুলোর মধ্যে এটাকে মুহূর্তের মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে দিই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী 3টা উপাধিকে আল্লাহ দরবারে শ্রেষ্ঠতম বলেছেন। একটা হচ্ছে শাকের, আর একটা হচ্ছে জাকের, আর একটা হচ্ছে সাবের। বলে যে একটা হচ্ছে শুকরিয়া আদায় করা, যারা শুকরিয়া আদায় করে তাদেরকে বলে শাকের। সাবের কারা? যারা সবর করে, ধৈর্য ধারণ করে, আপদে বিপদে, দুঃখে কষ্টে, আনন্দে বেদনায় তার মধ্যে আল্লাহর উপরে সবর থাকবে, তাওয়াক্কুল থাকবে, যে ওই ব্যক্তি যত কিছুই হোক না কেন আমার আল্লাহর উপরে যখন সবর করে। আমার নবী বলেন, একজন মানুষের যদি 1 রাত জ্বর হয়, মান ওয়াইকা লাইলাতান ফারাদিয়া ফাসাবারা ওয়া রাদিয়া বিহা, ওই রাতে সে ধৈর্য ধারণ করলো, সবর করলো, হাই হাই করে বিলাপ ক্রন্দন করে, মরসিয়া ক্রন্দন করে আমি তো শেষ হয়ে গেলাম, ভেনিশ হয়ে গেলাম, এভাবে না বলে
সে যদি সবর করে, এমনকি একটা কাটা ফুটার কারণে যদি কেউ সবর করে, আমার নবী বলেন ওই কাটাবিদ্ধ হওয়ার কারণে আল্লাহ তাকে চাইলে মুহূর্তের মধ্যে এটা জান্নাতি বানিয়ে দিতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসটা কেন আসছে? আল্লাহর হাবিব বারবার আমাদেরকে তাগিদ দিয়েছেন আমরা যেন অসুস্থ মানুষের পাশে দাঁড়াই, আমরা যেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই। তাহলে অসুস্থ ব্যক্তিকে যখন আপনি দেখতে যাবেন, আমার নবী বলেন তুমি তো আল্লাহর রহমতের সাগরের মধ্যে ডুব দিলে। যতক্ষণ তুমি থাকবে ওই মানুষের পাশে, ততক্ষণ তুমি আল্লাহর রহমতের সাগরে থাকবে। তো সাহাবা ইকরামরা আদবের সাথে নবীকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি তো বললেন যাকে দেখতে যাব সে কারণে আমরা পাবো, তো যিনি অসুস্থ হলেন তিনি কি পাবেন? তো নবী বলেন ওই ব্যক্তি যদি এক রাতে যদি সবর করে, আল্লাহ ওই এক রাতের সবরের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। সে কারণে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ নিজে বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যেন আল্লাহর দরবারে ইন্না লিল্লাহ পড়ি, আল্লাহর উপর তাওয়াক্কুল করি। আপনি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহ আপনাকে দয়ার ভান্ডার আরো বাড়িয়ে দেবে। এই কারণে আল্লাহর হাবিবের একটা শ্রেষ্ঠতম আমল, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে যেন আমরা সূরা তালাকের আয়াত পড়ি, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি। এই রকম আয়াতে করিমার মাধ্যমে আপনি যখন আমল করবেন, দেখবেন আল্লাহ আপনার গায়বী রুজি রিজিকের ব্যবস্থা আল্লাহর কুদরত থেকে করে দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কুদরতের এই মহিমা পেতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজরিন, তাহলে আমরা বেশি বেশি করে সবর করব। আমার নবী বলেন আস-সবরু ইয়াহদি ইলাল জান্নাহ। আমরা যখন সবর করি তখন এটা আমাদেরকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যায়। তো মেরাজের শিক্ষাকে নবী জান্নাত দেখে এলেন, তাহলে জান্নাতের উপকরণ কি, অনুষঙ্গ কি, জান্নাতের ক্রাইটেরিয়া কি, জান্নাত পাওয়ার পন্থা পদ্ধতি কি, ওইটা যখন আমরা জানবো, তখন মেরাজের অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে আমরা যেন সাবের হই, আল্লাহর দরবারে আমরা সবরকারী হিসেবে যেন পরিগণিত হই, এবং সাথে সাথে আমাদের মধ্যে যেন সততা থাকে, ন্যায়নিষ্ঠা থাকে। আমরা যখন কথা বলবো সত্য বলবো, ব্যবসা করব সত্য ব্যবসা করব, চাকরি করব সততার সাথে করব। আমার নবী বলেন আসিদকু বিরুন, কল্যাণের মধ্যে শ্রেষ্ঠতম কল্যাণ হচ্ছে সত্য বলা। ইয়াহাদি ইলাল জান্নাহ। আমরা যখন সত্যনিষ্ঠ হই, সৎ কথা বলি, সৎ চিন্তা করি, সৎ বাক্য বের করি, সৎ চিন্তা করি, সৎ কাজ করি, সত্যনিষ্ঠার সাথে ব্যবসা করি, এভাবে চলাই ফেরাই, খাওয়াই নাওয়াই, উঠাই বসাই, পারিবারিক জীবনে, সামাজিকতায়, রাষ্ট্রীয় পরিমণ্ডলে, আমাদের প্রতিবেশের হক আদায়ে, আত্মীয় পরিমণ্ডলে আমরা যখন এই সততার প্র্যাকটিস করি, আমরা এটা দুনিয়ার জীবনে করলাম, কিন্তু এটা আমাদের আখিরাতের একটা ভান্ডার হিসেবে আল্লাহর দরবারে জমা হয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর সাহাবায়ে কিরামরা আল্লাহর নবীর এত পাগল ছিলেন, আল্লাহ নবীকে এতটাই অনুসরণ করেছেন, আল্লাহর হাবিবের সমস্ত জাহিরি আমলগুলো নিতে নিতে নামাজ, রোজা, হজ, যাকাত, মুআমালাত, মুআশারাত, উকুবাত সমস্ত নিয়ামতের পাশাপাশি তারা আল্লাহর হাবিব যখন উযু করতেন, নবীর মহব্বতে তারা উযুর পানিগুলো গায়ে মাখা আরম্ভ করতেন। তিরমিজি শরীফের হাদিস, হযরতে আব্দুর রহমান ইবনে কারাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ইয়াওমান, নবীজি একদিন উযু করতেছেন, ফাজালা আসহাবু ইয়াতামাসসাহুনা বিওয়াদুইহি, নবীর উযুর পানিগুলো এভাবে কোষবদ্ধ হাতে নিয়ে তারা গায়ের মধ্যে মাখা আরম্ভ করলো। আল্লাহর হাবিব তাদের এই দৃশ্য দেখে বললেন, মা ইয়াহমিলুকুম আলা হাযা, তোমাদেরকে এই কাজ করতে কে উদ্বুদ্ধ করেছে, কে বলেছে এই কাজ কেন করছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কেউ বলে নাই, আমরা করছি একটা কারণে, সেটা কি হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর ভালোবাসা এবং আপনি নবীর ভালোবাসা আমাদেরকে এই কাজের মধ্যে উদ্বুদ্ধ করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন সাররাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলুহু আও ইউহিব্বুহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তোমাদের একমাত্র ইচ্ছাই যদি হয় আল্লাহ এবং রাসূলকে পাওয়া, ফালিয়াসদুক হাদিসাহু ইজা হাদ্দাসা, তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবে, ওয়ালি ইউআদ্দি আমানাতাহু ইজা উতুমিনা, কারো আমানত যদি তোমাদের কাছে আসে সেই আমানত তোমরা খেয়ানত করবে না। আমানত যার
তার কাছে সেটা প্রত্যর্পণ করবে। ওয়ালিয়হসিন জাওয়ারা মান জাওয়ারাহু, তোমার পাশের প্রতিবেশী সারাউন্ডিংসে যারা আছে তাদের সাথে তুমি উত্তম আচরণ করবে। তার তোমার ঘরে যদি ভালো খাবার থাকে তার ঘরের মধ্যে কিছু পৌঁছে দেবে। আমার নবী এতটুকুন বলেছেন, ওগো আমার প্রাণের সাহাবারা, আমার প্রাণের উম্মতেরা, তোমাদের ঘরে যদি খাবারের সংকটও থাকে, তোমার ওই খাবারের মধ্যে কিছু পানি দিয়ে ঝোল বাড়িয়ে এটাকে বরকত করে তুমি পাশের ঘরের মধ্যে দিয়ে দাও। তোমার সন্তানের হাতের মধ্যে যেভাবে দাও, পাশের ঘরের সন্তানের হাতের মধ্যে তুমি কিছু তুলে দাও। তোমার ঘরের দরজাটা এমনভাবে তুমি দেয়ালটা উঁচু করবে না যেন প্রতিবেশীর বাতাসটা বন্ধ হয়ে যায়। এইভাবে আমরা যখন রাস্তা পার হই, নবী বলেন আমা তাতুলা জানিত তরিক, ওই কষ্টদায়ক বস্তু তুমি ওখান থেকে সরিয়ে দেবে। যতগুলো প্রতিবন্ধকতার দেয়াল আছে ওগুলো অপসারণ করে দেবে। তোমার প্রতিবেশীর খোঁজ খবর নেবে, তার যদি খাবার না থাকে খাবার দেবে, গৃহ না থাকলে গৃহ দেবে, বস্ত্র না থাকলে তাকে বস্ত্র দেবে। এইভাবে অসুস্থ হলে তাকে সুস্থতার দিকে তুমি এগিয়ে যাবে। ঋণগ্রস্ত হলে ঋণ পরিশোধের জন্য তুমি এগিয়ে আসবে। এইভাবে একটার পর একটা যখন এই কাজ করবে, আমার আল্লাহ তোমার সাথে, আমি নবীও নিশ্চয়তা দিচ্ছি তুমি উম্মতের সাথেই রয়েছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলো করতে চাই কি চাই না? কারা চাই একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিনে কেরাম, আমরা যখন মানুষের সাথে ওয়াদা করি, সেই ওয়াদা যেন আমরা খেলাফ না করি। আমার নবী বলেন আল্লাহর কোরআন দিয়ে, ওয়াল মুফুনা বিআহাদিহিম ইযা আহাদু, আল্লাহ আমাদেরকে তাগিদ দিচ্ছেন আমাদের ওয়াদা থাকলে সে ওয়াদা যেন আমরা পূরণ করি। এবং নবী বলেছেন যার সাথে যার ওয়াদা আছে সেই ওয়াদা যেন আমরা পূরণ করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুরাকাবা মুহাসাবা, আমাদের ধ্যান ও মগ্নতা যেন আমরা আল্লাহর সাথে যুক্ত রাখি। এই যে মেরাজের অনেকগুলো ঘটনা প্রবাহ, অনেকগুলো কথা আমরা বলি, তাহলে আল্লাহ আমাদেরকে নামাজ দিলেন। এই নামাজ আবার নবী বলছেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব? কারণ নবী যখন আল্লাহর সাথে দিদার করলেন, আল্লাহ নবীকে স্পেশালি মেরাজে 3টা নিয়ামত দান করলেন। একটা হচ্ছে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। এখানে 5 ওয়াক্ত না, ছিল 50 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহর হাবিবকে শাফাআতে ওসমার মালিক বানিয়েছেন। এবং এখানে আল্লাহর কোরআন বলছে ফাওহা ইলা আবদি মা ওহা, এর মধ্যে অন্যতম হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত। তারপরে আরেকটা হচ্ছে আল্লাহ যা ওহী করার আল্লাহ নবীকে করেছেন, এটা আল্লাহ এবং রসুল ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যদি জাগতিকভাবে ওই ব্যাখ্যা থেকে নবীর হাদিসে রসুল সাহাবায়ে কেরামের নিয়ামত থেকে যখন আমরা এগুলোকে আলাদা করে দেখি, তাহলে এই 50 ওয়াক্ত নামাজ আল্লাহ নবী নিয়ে আসছেন। এবং আল্লাহ নবী যখন নিয়ে আসছেন তখন মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য তো এটা কঠিন হবে, ফাসালহুত তাখফিফ, আপনি কিছু কাটেল করে নবীর সাথে আল্লাহর সাথে দেন দরবার করে কিছু কমিয়ে আনেন। তো আল্লাহর হাবিব গেলেন, বলে ইরজি ইলা রব্বিক, আপনি আবার আল্লাহর কাছে যান। তো নবী আল্লাহর কাছে গেলেন, 45 ওয়াক্ত করলেন, আবার গেলেন 40 ওয়াক্ত করলেন, আবার যখন ফিরে আসে বলে আবার কঠিন হবে, আরো কিছু কমিয়ে আনেন। এভাবে কমাতে কমাতে 5 ওয়াক্তের পরেও মুসা নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে গিয়ে আরো কিছু কমান। নবী বলেন, আমি দেন দরবার করতে করতে ইস্তাহিয়াই, তো আমি লজ্জিত হয়ে পড়েছি, আমি আল্লাহর কাছে আর যাব না, আমি স্যাটিসফাইড, আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে আমি চলে যাচ্ছি। ওই জায়গায় আমার আল্লাহ বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সন্তুষ্টি প্রকাশ করলেন তাহলে ফাআমজাইতু ফরিজাতি, আমি আল্লাহ ফাইনালি 5 ওয়াক্ত নামাজকে সেট করে দিলাম। ওয়া খাফফতু আন ইবাদি, আপনি নবীর মেরাজের ওসিলায় 5 ওয়াক্ত নামাজ পড়াকে আমি আল্লাহ সহজ করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবং সাথে সাথে বললেন আমি রিডিউস করে দিলাম 45 ওয়াক্ত, বাট আমি সওয়াবটা রিডিউস করি নাই। মানুষ নামাজ পড়বে 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহ তাকে সওয়াব দিব 50 ওয়াক্তের। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। তাহলে দেখেন আমার নবীর আত্মচরিত্রের অন্যতম একটা হচ্ছে মুরাকাবা, আল্লাহর সাথে ধ্যান ও মগ্নতা থাকা, খুশু করা, আল্লাহর সাথে হার্ট কনসেন্ট্রেশন নিয়ে ইবাদত করা। সে কারণে নবী বলেন, আমি নামাজটাকে নিছক একটা ফান্ডামেন্টাল ডিউটি হিসেবে তোমাকে দিই নাই, বরং আমার উম্মত যখন নামাজ পড়ে, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাত ফাইন্নামা হুয়া বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর বান্দা তো আল্লাহর সাথে একাকার হয়ে যায়, মুখোমুখি হয়ে যায়, আল্লাহর সাথে তার কোনো দূরত্ব থাকে না। আল্লাহর বান্দা নামাজের রোকন আদায় করে
ওযুবাত আদায় করে, মুস্তাহাসান আদায় করে, মসনুন তরিকায় যখন একটার পর একটা নামাজের বিধিবিধানগুলো আদায় করে, আমার নবী বলেন তাকবীরে তাহরিমা থেকে একেবারে সালাম ফিরানো পর্যন্ত নামাজের যতগুলো অংশ আছে, অনুষঙ্গ আছে, এগুলো যখন আদায় করে তখন আল্লাহ কি করে? ফুতিহাত লাহুল আবওয়াব, কুশিফাত লাহুল হুজুব, বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি তাআলা। আল্লাহর আসমানের যত ৭০,০০০ নূরের পর্দা আছে এগুলো আল্লাহ অপসারণ করে দেয়, এগুলো তুলে দেয়, আল্লাহ দূরত্বগুলো গুছে দেয়। মাঝখানে আটলান্টিক আর ভূমধ্য সাগর থাকে না, পাহাড় পর্বতের জলস্থলের অন্তরিক্ষের কোনো ব্যবধান থাকে না। আমার আল্লাহর বান্দা মুহূর্তের মধ্যে একাকার হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। সে কারণে আমার নবী বলেন, আমার উম্মত যখন ওযু করে, ওযুর মধ্যে আল্লাহ নামাজের সওয়াব দিয়ে দেয়। মাশিউল আকদাম ইলাল মসজিদ, নামাজের দিকে যখন এগিয়ে যায় তখন একটা একটা গুনাহ তার মাফ হয়ে যায়। এইভাবে নামাজের মধ্যে যখন থাকে, তাকবীরে তাহরিমা যখন আদায় করে, সাথে সাথে বেগুনাহ মাসুম হয়ে যায়। সূরা ফাতিহা আদায় করে 7টা জান্নাতে দরজা খুলে যায়। এইভাবে সালাম ফিরানো পর্যন্ত আল্লাহ অবারিত নিয়ামতে নামাজের মধ্যে রেখেছেন। আমার নবী বলেন, তুমি জান্নাত আর জাহান্নামের হিসেব করো না, বরং নামাজ পড়বে আল্লাহকে মহব্বত করে, আমার আল্লাহর সাথে ওই নামাজে তোমার মুরাকাবার দিদার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাথে দিদার চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। এরপরে আমার নবী বলেন মুহাসাবা, এটা আত্মচরিত্রের একটা অন্যতম অংশ। মুহাসাবা জবাবদিহিতার জায়গা। আমরা যখন আল্লাহর সাথে জবাবদিহি করব, প্রত্যেকটা বিষয়ে দুনিয়ার কারো কাছে জবাবদিহি করতে হবে না, কারণ আমার মওলা মুনিব আমাদেরকে দেখে আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইনতাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাহারাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদ। আমরা যাই করি এগুলো গোপন থাকে না, আমার মওলা মুনিব আমাদেরকে দেখে আছে। সে কারণে আমরা মুহাসাবার এই জায়গায় যখন আমরা থাকব, তখন আমাদের পক্ষে কোনো অন্যায়, অসত্য, কল্যাণ, অমানবতার মধ্যে যাওয়া সম্ভব না, কারণ আমরা প্রতিনিয়ত আল্লাহর সাথে জবাবদিহিতার আওতায় আছি। এই মেন্টালিটি, মানসিকতা যখন আমাদের মধ্যে কাজ করে, তখন আমরা আল্লাহ দরবারে নিজেকে উপস্থাপন করতে পারি। সে কারণে আমি আপনাদের খেদমতে বলবো যে আমরা যেন এই আত্মচরিত্রগুলোকে ধারণ করি। এগুলো হচ্ছে মুনজিয়াত। এই চরিত্রগুলো আমাদেরকে, আমাদের রুহানি শক্তিকে বাড়ায়। আর মুনজিয়াত মানে কি? যেই চরিত্রগুলো আমাদেরকে ধ্বংস করে দেয়। এর মধ্যে আমরা মিথ্যাচার করলাম, মিথ্যা কথা বললাম, তাহলে নবী বলেন এই মিথ্যা হচ্ছে, কিজিব হচ্ছে উম্মুল ফাওয়াহিশ ওয়াল কাবায়ের, সমস্ত কবিরা গুনার মা হচ্ছে মিথ্যাচার। তাহলে আমরা মিথ্যা থেকে বাঁচলাম, অসত্য কথা আমরা বললাম না, অন্যায় থেকে নিজেকে অবমুক্ত রাখলাম, অমানবতা থেকে আমরা নিজেকে অবমুক্ত রাখলাম। এগুলো যখন আমাদের চরিত্রের মধ্যে থাকবে, তখন আমাদের মধ্যে জান্নাতি পাল্লা, জান্নাতি চরিত্রটা ভারী হবে। সে কারণে আল্লাহর হাবিব বলেন, কে সুদ খায়, কে ঘুষ খায়, কে দুর্নীতি করে, রাহাজানি করে, চিন্তাই করে, যে কে মানুষের সন্ত্রাসী করে, বিভিন্ন ধরনের অন্যায়, সত্য, কল্যাণ, অমানবতার যতগুলো দৃশ্য আল্লাহর হাবিব সেগুলো দেখে আমাদেরকে সতর্ক করেছেন। সে কারণে আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। নবী আমাদের জন্য সাক্ষ্য, নবী আমাদের সুসংবাদদাতা, আবার আমাদের জন্য সতর্ককারী। সে কারণে আল্লাহ নবী যখন আলমে মালাকুত সফর করছেন, সবাই পার্টিকুলার নিয়ামত নিয়ে বলছেন, আর নবী বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন। আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমাকে রহমতের ভান্ডার বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলবো না সুবহানাল্লাহ? ওয়া নবিয়্যুমে রহমত লকব পানে ওয়ালা, মুরাদে গরিব কি বরানে ওয়ালা, সালাত দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। তো আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তুমি যখন এই নিয়ামতগুলো দিয়ে তোমার রূহটাকে সাজাবে, তখন তোমার পবিত্র দেহর মধ্যে ওই রূহটা যখন থাকবে, মৃত্যুর বিছানায় আর তোমার কোনো টেনশন নাই। তোমাকে মালাকিল মওত এসে টেনে হেঁচড়ে তোমার রূহটা বের করবে না, বরং তোমাকে সুসংবাদ জানিয়ে জানিয়ে তোমার রূহটা বের করবে, আর এটা আল্লাহর আসমানে তুলবে। কবরে যখন যাবে, কবরের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে ছেড়ে চলে গেলেও তুমি কোরআনুল করিমের যে নিয়ামত নবী মেরাজে নিয়ে এসেছেন, এই আয়াতে করিমাগুলো আমরা যখন তেলাওয়াত করব, তখন কোরআন বলবে, বন্ধু সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও আমি বন্ধু কোরআন তোমাকে বাঁচাবার জন্য কবরে চলে এসেছি। যারা বলেন না সুবহানাল্লাহ?
আমরা কোরআনকে বন্ধু হিসেবে পেতে চাই কি চাই না? তো আল্লাহর হাবিব মেরাজের মধ্যে আমাদেরকে নিয়ামত দান করলেন। আবার নবী যখন কবরের মধ্যে যাবেন, আমরা ওই কবরের মধ্যে প্রথম প্রশ্নের সম্মুখীন হব। ফেরেশতা জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল। এই যে ব্যক্তিটা ফিজিক্যাল স্ট্রাকচারে, দেহ অবয়বে, আঙ্গিক সৌষ্ঠবে কবরের মধ্যে দাঁড়িয়ে আছেন, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? তাহলে যার আত্মচরিত্র সুন্দর, যার মধ্যে আমার নবীর ওসওয়ায়ে হাসানা থাকবে, খুলুকে আজিম থাকবে, মেরাজের এই নিয়ামত যার জীবনে থাকবে, সে বলবে নবী ওয়া শফিঈ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের এই নিয়ামতগুলো যখন আপনি স্বীকার করবেন, তখন ফেরেশতা বলবে, দেখো তোমার জন্য হয়তোবা জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গটাই বরাদ্দ ছিল, কিন্তু তুমি কবরের মধ্যে সুন্দর উত্তর দেওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এই অবারিত জান্নাতের ঝর্ণা দ্বারা দেখতে দেখতে কিয়ামত হবে। কিয়ামতের ময়দান আলটিমেট গোল তার জান্নাত হবে, এবং জান্নাতের পরে সে অবারিত সেই জান্নাতের প্রশস্ততার দিকে সে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়ামতগুলো বুঝার, অনুধাবন করার তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। আর একটু মহব্বতের সাথে বলেন আমিন। একটু সবাই দরুদ পড়ুন। আল্লাহুম্মা কখন বলেন ইয়াসিন, কখন বলেন তাহা, মুসাম্মিল মুদাসসির নবী পাক কোরআনে ঘোষণা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি বললাম? মেরাজের মধ্যে অন্যতম আরেকটা নিয়ামত হচ্ছে নবী শাফাআতে উজমার মালিক। কথা ঠিক কিনা? নবী বলেন, আমি অর্ধেক মানুষকে বাঁচাবার দায়িত্ব নিই নাই, মেরাজে আল্লাহ আমাকে শাফাআতে উজমার মালিক বানিয়েছেন। এবং আমরা যখন কিয়ামতের ময়দানে উঠব, শুধু কবরে নবীর নিয়ামত পাবো তা না। নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদে আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা। গোটা কিয়ামতের ময়দানে আমি নবী সরদার হব, সেটা নিয়ে আমার কোনো গর্ব অহংকার নাই। ওয়াবিয়াদি লিওয়াউল হাম ওয়ালা ফখরা। আমি নবী হাতের মধ্যে আল্লাহর প্রশংসার পতাকা থাকবে, সেটা নিয়ে আমার কোনো গর্ব অহংকার নাই। ওয়ামা মিন নবীন ইয়াউমাইজিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহাতা লিওয়াই। আমি আমার সমস্ত নবী রসুল আমার হাতের তালুর নিচে থাকবে, আর আমার হাতের মধ্যে থাকবে আল্লাহর প্রশংসার পতাকা। আমি আমার উম্মতদেরকে আমি শাফাত দিয়ে দিয়ে জান্নাতে পৌঁছে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবী শাফাত কিয়ামতের ময়দানে পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক নসিব করুন। আরো জোরে বলেন আমিন। এবং 3 নম্বর, আমার নবী বলেন কোরআনুল করিমের 3 নম্বর হচ্ছে আল্লাহর হাবিব বলেন যে সূরা ফাতিহার যে শেষ সূরা তওবার, সূরা বাকারার যে শেষ আয়াতগুলো আমরা পড়ি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমার নবী বলেন, এই আয়াতে করিমা যদি কেউ রাতে পড়ে, গোটা কোরআনুল করিম তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলের মধ্যে দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা পেতে চাই কিনা? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আমার নবী, আমি আল্লাহর কোরআনের একটা টুকরাই শুধু আয়াত তেলাওয়াত করেছি, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা ওয়া আদনা। নবী বলেন, আমি যখন আলমে মালাকুত সফর করে সিদরাতুল মুনতাহা হয়ে শরীফুল আকলাম ভেদ করে আমি যখন আমার আল্লাহর সাথে দিদার করছি, আমার আল্লাহ আমাকে আহ্বান জানাচ্ছেন, উদনু ইয়া আহমদ, উদনু ইয়া মুহাম্মদ, উদনু ইয়া খাইরাল বারিয়া। ওই জায়গায় আমি আমার আল্লাহকে দেখলাম, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন। আমি আমার আল্লাহকে কুদরতের সর্বোত্তম আকৃতির মধ্যে দেখতে পেয়েছিলাম। আমি আল্লাহ আমাকে প্রশ্ন করলেন, আমি প্রশ্নের উত্তরে বললাম, আল্লাহ তুমি তো আমার চেয়ে ভালো জানো।
তখন আল্লাহর কুদরতের হাত আমার স্কন্ধের মাঝখানে রাখলেন, আর আমি সাথে সাথে আল্লাহর নবমণ্ডলে মাটির নিচে কি আছে সমস্ত বিষয়ের এলম আল্লাহর কাছ থেকে লাভ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে আমরা কি বলি, আউয়াল ও আখির সবে কুছ জানে, দেখে বাঈদ ও করিব, গায়েব की खबरी देने वाला अल्लाह का हो हबीब नबी जी। अल्लाह 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 हो ला इलाहा इल्लाह हो अल्लाह अल्लाह। तो আমি আপনাদের খেদমতে ধন্যবাদ মোবারকবাদ জানাই। আল্লাহর কোরআনের ছোট একটি আয়াতি করিমা তেলাওয়াত করলাম এবং আমাদের যিনি আজকের মেইন মেহমান হুজুর আল্লামা MMD আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী সাহেব মুদাজিলুল আলী, উনি আমাদের মাঝে তশরিফ এনেছেন। অল্পক্ষণের মধ্যেই উনি মাহফিলের মঞ্চে আসবেন। আপনারা সবাই স্টেজের মধ্যে আপনারা মাহফিলের মধ্যে অবস্থান করুন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।